দেখেন, জুলাইয়ের ছাত্র আন্দোলন ছিল চাকরির বৈষম্য নিয়ে, মুগ্ধ এবং আবু সাইদ মারা যাওয়ার পরে এটা এক দফায় হওয়ার পরে আবেগপ্রবণ হয়ে বাংলাদেশের সাধারণ মানুষ এই আন্দোলনে সম্পৃক্ততা হয়। আমার ভাই জসিম ছিল যুবদলের আদাবর থানার সদস্য, পরবর্তী সময়ে সে বিএনপির 100 নম্বর ওয়ার্ড বিএনপির মেম্বার ছিলেন। বিএনপি যখন এই রাজনীতিতে সক্রিয়ভাবে এক দফায় তারেক রহমানের ডাকে ইনভলভমেন্ট হয়েছিল, সে হয়েছিল। 19 তারিখে গুলিবিদ্ধ হয়, 29 তারিখে সে শহীদ হন এই হাসপাতালেই। তো লামিয়া তার বড় কন্যা, জ্যেষ্ঠ কন্যা লামিয়া বাবার কবর জিয়ারত করে ফেরার পথে যে ঘটনাটা হয়েছে আপনারা সহ বাংলাদেশের সবাই জানে। আজকে ওই দর্শনের ঘটনার যদি প্রপার বিচারটা এরা করত, বা যেই রক্তের উপরে দাঁড়ায় এরা বিপ্লবী সরকার দাবি করে, আজকে যদি তারা পদক্ষেপ নিত, তাহলে হয়তো এই কচি প্রাণটা, এই কিশোরীটা এই পথ বেছে নিত না। বিভিন্ন মেন্টাল টর্চার আর গ্রাম্য পরিবেশে সে পড়ালেখা করেছে, আমাদের বাড়িতে থেকে বুঝেন। পার্শ্বিক মানুষদের কথা শুনছে, নিতে পারেনি, একটা টমার মধ্যে ছিল, ঢাকায় তাকে চিকিৎসার জন্য আনানো হয়। এই ঘটনার 2 দিন আগে নিউরো সায়েন্স হাসপাতালে তার ট্রিটমেন্ট দেওয়া হয়, কিন্তু তারপরে সে ওই দিন থেকে টোটাল সবার সাথে কথা বলা স্টপ করে দেয়, প্রয়োজনীয় কথাটুকু বলতো না। মোটামুটি খাওয়া দাওয়াও সে ইনকমপ্লিট থাকতো। তো আমরা পুরুষ যারা আছি সবাই তো ওর মামা, এই যে মামা আছে, চাচা 2 জন, আপন চাচা, জসিমের বড় ও জসিমের ছোট, জসিম মেজু। তো বাড়িতে ভাবি একা ছিলেন, রান্না বাড়ার কাজে বের হয়েছে। এই সুযোগে ও ফ্যানের সাথে যে ফাঁসটা নেয়, ওই বাড়ির বাড়াইটা ম্যানেজার এবং স্থানীয় বিএনপির ও চাস্তো ভাই হয় জসিমের মেয়ে, চাস্তো চাচা, এরা ওই ঘরের দরজা ভেঙে, তখন পর্যন্ত শ্বাস প্রশ্বাস ছিল, লড়ছিল। হাসপাতাল আনার পরে তো যেটা হইল দেখলেন। আমাদের কথা একটা, এই আবু সাইদ, মুগ্ধ, জসিমদের মতো 2400-র মতো শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে, 10,000-এর মতো আহত শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে এরা যে বিপ্লবী সরকার দাবি করে, আজকে এই শহীদদের পরিবারের 1/3 অংশ খোঁজ এরা নেয় না। যদি আপনারা যান দাঁড়ে দাঁড়ে, বাড়ি বাড়ি, বা যারা ইনজুরি আছে তাদের কাছে জানতে পারবেন। কথা হচ্ছে এই বিচার প্রতিক্রিয়া এত লেন্দি করতেছে, এটা স্পষ্ট আপনারা, যেই কারণে আজকে যদি বিচারটা মেয়েটা সরাসরি পেত, বাকিদের গ্রেপ্তার করত অতি দ্রুত, বিশেষ ব্যবস্থা, তারপরে ট্রাইব্যুনাল গঠন করে অনেক বিচার হয়েছে এই দেশে। এই ধরনের যদি কোনো দ্রুত বিচারের পদক্ষেপ নিত এই বিপ্লবী সরকার, তাহলে এই আমি জসিমের ফুফাতো ভাই, মামাতো ভাই, জসিম আমার আপন ফুফাতো ভাই, এ হয়েছে আমার ফুফাতো ভাই, আমি হচ্ছে মামাতো ভাই। তাই লামিয়ার বাবা মারা যাওয়ার পরে একটু দুর্বল ছিল লামিয়া, পরে লেখাপড়ার কারণে ওর মন মানুষ খুবই ভালো ছিল, হাসি খুশি একটা মেয়ে ছিল, যে সমাজের মধ্যে সবাই হাসাইতো, এরকম একটা মেয়ে ছিল। এই দুর্ঘটনার পরে থেকে ও আমারেও ফোন দিত, সবার লোক এটা যোগাযোগ করে, আমি ওর ফোন দিতাম, যেহেতু বাবা নাই, বাবা তোর এটা তো দেওয়া যাবে না, তার তাছাড়া একটা খোঁজ খবর রাখতাম আমরা। ঈদের সময় আমার দেখা হয়েছে, তা ঈদের সময় ওরকম কথা বলা না, তা আমি মাথা পোছা টথা দিয়ে অনেকভাবে বুঝিয়েছি। ঈদের দিন উনিও ছিল, খালি এক জায়গায় বসা ছিলাম। তাই এই খবরটা হয়েছে, ওরে এমন একটা হিপনোটাইজ হয়েছে যে ও এই জিনিসটা মানতে পারে নাই, কেন ও একটা স্টুডেন্ট, একটা কলেজের, এটা সমাজে মুখ দেখাবে বা সমাজে বন্ধু বান্ধব লোক চলবে, এই জিনিসটা মানিয়ে নিতে পারে নাই। এই জন্য ওরে চিকিৎসার জন্য ঢাকা আনছিল, আমার জানার সাথে ঢাকা আনছিল। তো আজকে যাওয়ার কথা দেশে আমাদের ওই উপজেলা যাওয়ার কথা, ওর টিউনো সাহেবের লগে একটা কথা আছে ওই জসিমের ব্যাপারে আর কি।